বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার হল প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ডিজিটাল ফ্যামিলি কার্ড চালু করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে সরাসরি সরকারি সহায়তা দেয়া। আগামী 4 বছরে প্রায় 1,60,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। প্রত্যেকটি কার্ড তৈরিতে খরচ হবে 600 টাকা। তাহলে মোট 1,60,00,000 কার্ড তৈরি করতে খরচ দাঁড়াবে প্রায় 960 কোটি টাকা। প্রথম ধাপে এই বছর 41 লাখ পরিবারের জন্য টাকা পে কার্ড তৈরি করতে প্রায় 246 কোটি টাকা ব্যয় হবে। এছাড়া কার্ড তৈরির এই খরচ ছাড়াও প্রশাসনিক, ব্যাংক হিসাব পরিচালনা, টাকা স্থানান্তর এবং মোবাইল আর্থিক সেবা ব্যবহারের জন্য আলাদা খরচ এবং চার্জ লাগবে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ, যার পরিমাণও সম্মিলিতভাবে বিশাল অঙ্কের হবে। কিন্তু এই কার্ড তৈরির বিশাল অর্থের যোগান কে দেবে তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সরকার দেবে নাকি সুবিধাভোগীদের কাছ থেকে এই কার্ডের টাকা নেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। এর আগে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহেদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে এবং কার্ড দেওয়ার নামে কোথাও টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। তিনি এই ধরনের টাকা দাবি করাকে প্রতারণা হিসেবে উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, আগামী বৈঠকে বিষয়টি পরিষ্কার হবে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে।